আপনারা এটাকে বন্ধুত্ব বলুন বা অন্য কিছু, তালেবানরা কিন্তু ভারতের জন্য একটা বড় কাজ করে দিয়েছে। ভারতীয় মানুষদের বাঁচানোর জন্য তালেবানরা এমন এক জঙ্গিকে শেষ করেছে যাকে পাকিস্তান লালন পালন করে বড় করেছিল। তালেবানরা কাশ্মীরে জন্মানো ISIS এর জঙ্গি এজাজ আহমেদ অ্যাঙ্গেরকে হত্যা করেছে। এজাজ আহমেদ আফগানিস্তানে ভারতীয়দের বিরুদ্ধে বেশ কিছু হামলা করেছিল। ইজাজি মার্চ 2020-তে শিখ গুরুদ্বারে আত্মঘাতী হামলা করিয়েছিল। ইজাজ আহমেদ আফগানিস্তান থেকে ভারতেও হামলার প্রস্তুতি নিচ্ছিল। এক্ষেত্রে ভারত তালেবানদের এই জঙ্গিদের সক্রিয়তার ব্যাপারে তথ্য দিয়েছিল। ভারতের থেকে তথ্য পেতেই তালেবান এজাজ আহমেদের পেছনে পড়ে যায় আর সুযোগ পেতেই তাকে শেষ করে দেয়। আপনাদের জানিয়ে দিই, এজাজ আহমেদ কাশ্মীরের বাসিন্দা ছিল আর জানুয়ারি মাসেই গৃহ মন্ত্রণালয় তাকে জঙ্গি ঘোষিত করেছিল। এজাজ আহমেদ জঙ্গি হওয়ার জন্য পাকিস্তানের কাছ থেকে ট্রেনিং নিয়েছিল। এই খবর বেরিয়ে আসতেই পাকিস্তানের জঙ্গিদের মধ্যে শোরগোল পড়ে যায়। এখন পাকিস্তানের জঙ্গিরা ভয় পাচ্ছে তালেবান ভারতের ইশারায় যেন তাদের ওপর হামলা না করে বসে। এমনিতেই দু একদিন আগে তালেবান পাকিস্তানে বিশাল হামলা করেছিল। এজাজ আহমেদকে কাজ দেওয়া হয়েছিল সে ভারতীয় মানুষদের পরিচয় পত্র বানাক যারা ISIS এ সামিল হয়ে ভারতের ওপরই হামলা করবে। এর জন্য এজাজ আহমেদ পুরো নেটওয়ার্ক তৈরি করে ফেলেছিল। এজাজ আহমেদ ভিন্ন ভিন্ন জঙ্গি সংগঠনের মাঝে আলোচনা করিয়ে জম্মু কাশ্মীরে জঙ্গি হামলার পরিকল্পনাও করছিল। কিন্তু এই সবকিছু করে ওঠার আগেই তালেবান এই জঙ্গিকে সাফ করে দেয়। সূত্র অনুযায়ী এজাজ আহমেদকে কাশ্মীরে জঙ্গিবাদকে পুনরায় বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছিল। আপনাদের জানিয়ে দিই, তালেবান এই কদিন আগে দক্ষিণ আফগানিস্তানে অবস্থিত পুনার এলাকায় ISIS এর বিরুদ্ধে জোরদার স্টেপ নিয়েছিল। মনে করা হচ্ছে গত বছর তালেবানের সঙ্গে হওয়া বৈঠকে ভারতীয় আধিকারিকরা কাশ্মীরি জঙ্গি এজাজের আফগানিস্তানে সক্রিয়তার বিষয়টা তুলে ধরেছিল। তালেবান এমনিতে ISIS এর জঙ্গিদের বেছে বেছে ওপরে পাঠাচ্ছে, কারণ ISIS তালেবানদের সদস্যদের হত্যা করেছিল। তারপর থেকেই তালেবান এবং ISIS এর মাঝে যুদ্ধ শুরু হয়ে যায়। তো বন্ধুরা, এই বিশেষ খবরটা শুনে আপনাদের কেমন লাগলো? এই বিষয়ে আপনার কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান।